চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজারে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসক সহ ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সরাসরি যাচ্ছি সেখানে। জয়, খাতুনগঞ্জে বাজারের অভিযানের সর্বশেষ জানাবেন কোনো ধরনের অনিয়ম পেয়েছে কিনা? এবং এই পরিবেশ তৈরি করতে আমি বললেই হবে না। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে খাতুনগঞ্জের বাজারে কিন্তু অভিযান শুরু করেছে জেলা প্রশাসক সহ ভ্রাম্যমাণ আদালত। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাতুনগঞ্জে যারা ব্যবসায়ী তাদের সাথে বৈঠক করছেন জেলা প্রশাসক। যেভাবে হোক যেন রমজানে নিত্য পণ্যের দামটা যেন স্থিতিশীল থাকে সেই দিকে বিবেচনা রেখে কিন্তু রোজার শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। খাতুনগঞ্জের বাজারে 1 ঘন্টা টানা অভিযান চালিয়েছে। অভিযান চালার পর খাতুনগঞ্জের এখানে যারা ব্যবসায়ী আছেন, ট্রেড ইন্ডাস্ট্রিজের অ্যাসোসিয়েশনে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কিন্তু বৈঠক করছেন। তারা বলছেন যে যেভাবে হোক যেন পাইকারি বাজারে যদি নিত্যপণ্যের দামটা কম থাকে তাহলে খুচরা বাজারেও আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। সেই পণ্যের দাম কিছুটা কমবে বলে তারা মনে করছেন। রমজানের মধ্যে কোনো পণ্যের দাম যেন বেশি না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। শুধু জেলা প্রশাসক নয়, জেলা প্রশাসক ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কিন্তু তারা বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছেন। তার কারণে নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল রাখতে কিন্তু তারা চেষ্টা করছে। কোনো কোনো পণ্যের দাম বেড়েছে, আবার কোনো কোনো পণ্যের দাম কিছুটা কম আছে। তবে ছোলা ডাল এগুলোর দাম কিছুটা কমেছে। মাছ মাংসের দাম অনেক বেশি, আবার কাঁচামরিচের দামও কিছুটা বেড়েছে। জেলা প্রশাসক বলছেন কোনোভাবে যেন নিত্যপণ্যের দামটা যেন না বাড়ে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।